সময় এতটাই খারাপ যাচ্ছে যে বলবার মতো নয়। না, আমি আমার সময়ের কথা শুধু বলছি না, বরং পুরো পশ্চিমবঙ্গবাসীর সময়ের কথা বলছি। পশ্চিমবঙ্গবাসীর এই সময় সিচুয়েশনই এরকম যে সাধারণ মানুষের বাড়ি থেকে বাইরে বেরোনো বরং দুষ্কর হয়ে যাবে। কি কি হবে চলুন বলি। এই যে সময়টা চলছে এখন না, এই সময়টা একদম মঙ্গলের পিক পয়েন্টে চলছে। এই সময়ে আকচার হতে পারে কি কি, প্রাকৃতিক দুর্যোগ, বিভিন্ন ধরনের ভূমিকম্প, অকস্মাৎ মানুষে মানুষে যুদ্ধ লাগা, বা রাজনৈতিক বিরাট কোনো গণ্ডগোল, বা বিরাট কোনো ধরনের বাইরের দেশের প্রভাব, যার ফলে আমাদের দেশের উপর তথা আমাদের এই বিশেষত এই পশ্চিমবঙ্গ রাজ্যের উপর বিশাল প্রভাব পড়তে পারে। তার কারণ এক কথায় এটা যেহেতু একটা রাজনৈতিক পরিবর্তনের চেঞ্জেসের সময় না, তো এই সময় পুরনো সমস্ত কিছু শেষ হবে এবং নতুন নতুন বিষয়গুলি শুরু হবে। মানে মানে সেটা রাজনীতি হোক অথবা যে কোনো ধরনের বিষয়, পুরনো সমস্ত কিছু শেষ হবে, পুরনো নিয়ম কানুন, পুরনো প্রশাসন, পুরনো বিষয়বস্তু সব এই সময় শেষ হবে। আর এই সময় শেষ হওয়ার পূর্বে বিশাল উচ্ছৃঙ্খলতা দেখা দেবে, প্রচুর পরিমাণে বিশৃঙ্খলতা দেখা দেবে পুরো রাজ্যের ভেতরে। তো এই সময়ে আমাদের উচিত একটু সাবধানে যাতায়াত করা। এই সময়টি শুরু হচ্ছে স্পেশালি 18ই সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে, প্রায় মোটামুটি 24শে অক্টোবর পর্যন্ত খুব ভয়ঙ্কর সিচুয়েশনস চলবে। এবং 24শে অক্টোবরের পরে অন্য ধরনের খারাপ সিচুয়েশনস পুরো জায়গায় দেখা যাবে সমগ্র বিশ্ব জুড়ে। কিন্তু পশ্চিমবঙ্গের যে সময়টা সব থেকে বেশি টাফেস্ট টাইম সাধারণ মানুষের জন্য, সেটা হচ্ছে এই 18ই সেপ্টেম্বর থেকে প্রায় 24শে অক্টোবর পর্যন্ত। এই যে 24শে অক্টোবর পর্যন্ত সময়, এই সময়ে আপনি দেখতে পাবেন পশ্চিমবঙ্গে কোথাও না কোথাও কোনো না কোনো জায়গায় খুন খারাবি, কোথাও না কোথাও মানে রাজনৈতিক নেতাদের পতন, বিরাট বিরাট পাপ কর্মগুলি এই সময়তেই হবে, যার ফলে প্রাকৃতিক দুর্যোগ থেকে শুরু করে, ভূমিকম্প থেকে শুরু করে বিভিন্ন ধরনের কুপ্রভাবগুলি মানুষ দেখবে। আর এর ফলাফল যা আপনি কখনো দেখেননি, সেই ঘটনাও এক্ষেত্রে দেখতে পেতে পারেন। অদ্ভুত অদ্ভুত ঘটনা ঘটবে এই 18ই সেপ্টেম্বর থেকে 24শে অক্টোবরের মধ্যে। তো সুতরাং এই সময়টা যতটা সাবধানে থাকা যায় পশ্চিমবঙ্গবাসী ততটাই ভালো। যদি মানুষ ভেবে থাকে যে এই দুদিন আগে কলকাতায় বর্ষণ হলো, তো কলকাতার বিষয়েই শুধু বলছি, না, আমি একেবারে দার্জিলিং থেকে শুরু করে আমাদের এই পুরো এলাকা থেকে, মানে নর্থ থেকে শুরু করে এই সাউথ, সমস্ত রাজ্যবাসীকেই আমি বলবো যে এই সময়টা একটু সাবধানে থাকা। কারণ এই সময় শুধু রাজনৈতিক রোষই আমাদের জীবনে প্রভাব ফেলবে না, বরং তার সঙ্গে সঙ্গে প্রাকৃতিক রোষের প্রভাবও কিন্তু আমাদের উপর পড়বে, পড়া শুরু হয়ে গেছে অলরেডি। আর এটা 24শে অক্টোবর পর্যন্ত কন্টিনিউয়াসলি থাকবে, জাস্ট নট ফর কলকাতা, হোল ওয়েস্ট বেঙ্গল। তার কারণ এই সময়টা মঙ্গলের দশা তথা রাহুর প্রভাব চলছে। তো এই মঙ্গল এবং রাহুর মিলিত যে জোটের যে প্রভাবটা হয় না, সেটা বড় বিশৃঙ্খলাত্মক মানে একটা পরিবেশ থাকে এই সময়। এই সময় তো এই ধরনের ভূমিকম্প, বন্যা, ধস, বিভিন্ন ধরনের যুদ্ধ, বিভিন্ন ধরনের প্রাকৃতিক দুর্যোগ, এগুলো তো দেখা যায়। রাজনৈতিক বহু ক্ষেত্রে মানে বিশৃঙ্খলতা, এগুলোও দেখা যায়। আবার বহু ক্ষেত্রে বহু পাপীর দুম করে দমন হয়ে যেতে পারে। মানে কি, বহু ক্ষেত্রে বহু রাজনৈতিক বড় বড় যারা পাপী হয়, এইসব লোকেদের বহু ক্ষেত্রে পতনও হয়ে যেতে পারে, বা আপনারা দেখতে পেতে পারেন। তো সব থেকে বড় বিষয়, ওভারঅল কেসেসে সাধারণ মানুষের জীবন কিন্তু অনেকটা হ্যাম্পার হবে। যেমন রাস্তায় যাতায়াত করবার ক্ষেত্রে, চলাফেরা করবার ক্ষেত্রে, কোথাও গিয়ে মানে মানে পরিবেশটাই এমন থাকবে, একটুতেই কিছু না কিছু লেগে যাবে, এমন সিচুয়েশনস আর কি। আর্থিক দিকও যে খুব একটা ভালো লেভেলে থাকবে এই সময়, তা কিন্তু নয়। বহু ক্ষেত্রে মানুষের আর্থিক ক্ষতি হবে, যা অন্য বছর মানে এই সময় মানুষ ভিত্তিক মানে একটা প্রায় নির্ভরশীল হয়েই থাকে যে এই যে দুর্গাপূজার মরশুম আসছে, এই দুর্গাপূজার মরশুমে একটা আলাদা লেভেলের ইনকাম হবে, হাই লেভেলের একটা ব্যাপার চলবে। সে যে কোনো ব্যক্তি, মানে যত গরিবই মানুষ হোক না কেন, এই দুর্গাপুজোর সময় একটা আলাদা স্বপ্ন দেখে। কিন্তু এই ক্ষেত্রে আপনাদের স্বপ্ন কিন্তু একটু হলেও
হ্রাস হতে পারে বা কোথাও না কোথাও ক্ষতিগ্রস্ত হতে পারে। আপনাদের স্বপ্ন অবশ্যই আছে, আর এটা থাকাটাই মানে উচিত যে হ্যাঁ এই সময়টায় একটা ইনকাম হবে, একটা যারা গার্মেন্টসের দোকান দিচ্ছেন হোক বা যারা যাই দিচ্ছেন, যাই মানে যারই ব্যবসা করছেন না কেন, আপনি কোথাও না কোথাও গিয়ে দেখবেন যে আপনার লাভের অঙ্কটা একটু কমে গেছে। কোথাও না কোথাও গিয়ে দেখবেন যে আপনার লাভ হতে গিয়েও যেন কোথাও না কোথাও একটু ক্ষতি হয়ে গেল কোনো না কোনো কাজের ক্ষেত্রে। তো এটা সব ক্ষেত্রেই দেখা যাবে, কিছু এক্সেপশনস মানুষ ছাড়া বহু মানুষের সঙ্গে এগুলোই হবে। চাষবাসের ক্ষতি হবে, মানে সমস্ত কিছু, শেয়ার মার্কেটের ক্ষতি থাকবে, চাষবাসের ক্ষতি হবে এই সময়, সাধারণ মানুষের ব্যবসায় ক্ষতি হবে বহু ক্ষেত্রে। ভাববে এক, ভেবে সিদ্ধান্ত নেবে মানুষ এক, আর পরিস্থিতি গিয়ে দাঁড়াবে আর এক। এই ধরনের সিচুয়েশনস এখন চলবে। তো সুতরাং একটু ধৈর্য দিয়ে বিচার বুদ্ধি দিয়ে যে কোনো কাজ করুন, দেখবেন বিশ্লেষণ করে যে কোনো কাজ করলে অনেকটা এটার প্রতিরোধ করা সম্ভব হবে। তো যাই হোক, আজকের মতো ভিডিওটি এইটুকুই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই সকলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। আর আমার চ্যানেলে নতুন এসে থাকলে আমি তো বলেই দিয়েছি যে এই নিচে লেখা নাম্বারে অবশ্যই আপনি ফোন করবেন বা হোয়াটসঅ্যাপে আপনারা হাই লিখতে পারেন। আমি আপনাদের সঙ্গে যোগাযোগ করে নেবো। যারা যারা আপনাদের ফিউচার প্রেডিকশন করাতে চান, পার্সোনাল লাইফ সম্পর্কে আপনারা জানতে আগ্রহী যারা আছেন, তারা অবশ্যই অনলাইন কনসালটেশন আমার দ্বারা করাতে পারেন খুবই কম কস্টে। আপনাদের মানে মোটামুটি 200 থেকে 300 টাকার ভেতরেই আমি আপনাদের অনলাইন কনসালটেশনের ব্যবস্থা করিয়ে দেবো। যাই হোক, আজকের মতো এইটুকুই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।